স্নেক রেস্কিউ টিমের তরফ থেকে সবাইকে ধন্যবাদ। আমরা যে সাপটি উদ্ধার করছিলাম, সাপটি আহত নিহত অবস্থায় উদ্ধার করছিলাম, সাপটিকে বাঁচাতে পারছি না আমরা। অন্তত সাপটি মারা গেছে। মারা গেলে আজকে সাপটি আমরা মাটি দিতে আনছি। আমি আছি, আমার এক বড় ভাই আছে, আমার বড় ভাই কার্যকলাপে এটা আমার কাছে হস্তান্তর করছে। আমরা সাপটি টিকাতে পারি না, তার কারণ হচ্ছে এটা আহত বেশি হয়ে গেছে গা। তো এই কারণে সাপটা আমার কাছে নিহত হয়ে মারা গেছে। আমরা এই মুহূর্তে আছি সাপটাকে মাটি দেওয়ার জন্য আছি। তো এই আমরা মাটি দিয়ে এখানে কোপে যাইতেছি, যাতে এটা সার হয়ে আবার অন্যান্য মাটির সার হয়ে অন্যান্য গাছ বেঁচে থাকে। দেখেন, এটা সমাধি দিতেছি। দেখেন এই পর্যায়ে আমরা যাতে আল্লাহ আমরা কখনো না আনে। আমাদের টিম হচ্ছে বন্যপ্রাণী বাঁচানোর জন্য, মারানোর জন্য না। এই কারণে আমরা হয়তো আমাদের কাছে খুব খারাপ লাগতেছে সাপটা বাঁচাতে পারছি না। অনেক কষ্ট করছি আমরা এই সাপটার লেগে, কিন্তু টিকাইতে পারছি না। বেশি একটা কাইটে গেছে, এই জন্য পারছি না। তো আমার বড় ভাই আমার এই বিষয়টা আমার অনেক সহযোগিতা করছে, ওনার ঋণ শোধ করার মতো না, কিন্তু কোনো একটা কারণে আমরা সাপটিকে বাঁচাইতে পারছি না। তবে এই আল্লাহর কাছের জন্য কই আমরা এই যাত্রী বেঁচে থাক সবসময় আজীবন। তো এই পর্যায়ে যাতে আল্লাহ আমরা কোনোদিন না আনে, তো আমরা আল্লাহর কাছে কামনা করি যাতে আমরা রেস্কিউ টিম করছি আমরা বাঁচানোর জন্য, মারানোর জন্য না। তো আল্লাহ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এইগুলো আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।